এভরিওয়ান, আজকে তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখে নাও। আমি এখানে একটা দারুণ জিনিস করছি, দেখো। এই দেখো, বলো তো এটা কি? দেখো, চিনতে পারছো কি? দেখো তো, চিনতে পারছো? চেনা কি যাচ্ছে? চলো আমি বলে দিই, বেশি সময় নষ্ট করলে ভিডিও বড় হয়ে যাবে। এটা হলো সাবু। সাবু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই সময় ভিডিওটা করিনি। ওই যে আমার না ভীষণ একটা বাজে রোগ আছে, প্রথমে মনে থাকে না ভিডিও করার কথা, যখন খানিকটা হয়ে যায় তারপর মনে করে ভিডিও করলে ভালো হতো। তো সেরকমই আজকেও হয়েছে, মনে ছিল না আগে। তো আমি সাবুটা অর্ধেক জাল দিয়ে ফেলেছি। দেখো, দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো যে সাবু এগুলো জাল দিয়ে ফেলেছি। এইটা দিয়ে আমি কি করব বলো তো? আগেও আমি একদিন একটা ভিডিও করেছিলাম তোমাদের, আমি এই সাবু জাল দিয়ে শাড়িতে মার দিই। আমি তো আগেও বলেছি, আমি আমার সমস্ত শাড়ি, সমস্ত যা যা জামা কাপড়, বরের বলো ছেলের বলো আমার বলো, যত ভালো জামা কাপড়, তোলা জামা কাপড়, সেগুলো আমি সমস্ত বাড়িতে ওয়াশ করি, বাড়িতে আয়রন করি, কোনোটাই লন্ড্রিতে দিই না। তো এই সাবুটা দিয়ে আমি আমার শাড়িতে মার দেবো, সেই জন্য জাল দিয়েছি। হয়েই গেছে, এটা রেডি। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো, এই সাবুটা জাল দিয়ে নিয়ে এসেছি। এই বালতিটায় দেখো আগে থেকে একটুখানি জল দিয়ে রেখেছি। এই দেখো, কারণ গরম তো, ডাইরেক্ট গরমটা ঢেলে দেওয়াটা ঠিক নয়। এবার এটা দিয়ে দিলাম। এটাকে একটুখানি ছেঁকে নিলে বেশি ভালো হয়। তো আমি দেখো, এই দেখো একটু একটু সাবু এখনও রয়েছে, তো একটুখানি ছেঁকে নিলে বেশি ভালো হয়। আমি এবারে ছাঁকবো এটাকে, যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরে আছি খুবই অসুবিধে হচ্ছে। দাঁড়াও, এটাকে একটুখানি ছেঁকে নেব। জলটা মিক্স করে নিলাম, তাহলে না একটু ঠান্ডা হয়ে যায়। এই দেখো, এই সাবুগুলো না হলে না শাড়ির মধ্যে লেগে গিয়ে গুটি গুটি হয়ে থাকে, এখন আবার শাড়িটা দেখতে ভালো লাগবে না। তো এরকম করে দিলে ছেঁকেও যায়, প্লাস সাবুটা গলে গিয়ে শাড়ির সঙ্গে লেগে যাবে। তো এইভাবে আমি পুরো সাবুটাকে একদম মিক্স করে নেব জলটার সাথে। আমি সাবুটাকে কিন্তু এরকম হাত দিয়ে করেছি, প্রথমে সাঁড়াশি দিয়ে করছিলাম, বেশি বেশি ছিল বলে, এখন দেখো কমে গেছে। তো দেখো, এবার দাঁড়াও, এই দেখো একদম এরকম স্মুথ হয়ে গেছে। এইটা আর শাড়িতে কোনো গুটি গুটি করবে না। এই দেখো একদম স্মুথ হয়ে গেছে। আর এইগুলো না এরকম দিয়ে দিলে শাড়ির মধ্যে গুটি গুটি হয়ে যাবে, জন্য এটাকে খুব ভালো করে এরকম করে মিক্স করে দিতে হবে। মিক্স করে দিয়ে দেখো একদম এরকম স্মুথ হয়ে গেছে। আমি বেশিটা এখানে ঢেলে দিয়েছি, কারণ বাটিটা পুরো ভর্তি হয়ে গেছিল, যেহেতু অনেকটা সাবু আর জল মিশিয়ে আরও বেশি হয়ে গেছে। তো এইভাবে দেখো আমি পুরোটা নিয়ে নিলাম। পুরো সাবুটা আমার একদম এরকম স্মুথ হয়ে গেছে, পুরো সাবুটা কাজে লেগে গেল, একটুও সাবু গুটি পাকিয়ে শাড়িতে লেগে থাকবে না। এই দেখো একদম স্মুথ হয়ে গেছে। তো এইভাবে আমি পুরো সাবুটাকে রেডি করে নিই শাড়িতে দেওয়ার জন্য। এবারে দেখো, এই যে সাবুর জল রেডি। এবারে এই শাড়িটাকে ভালো করে আমি এরকম খুলে নিয়েছি, এবার এর মধ্যে ডুবিয়ে দিলাম। মিনিট 5 মতন রাখবো, তাহলে মারটা ভালোভাবে লাগবে। যদিও এটা খুব পাতলা শাড়ি, তো এটাতে বেশিক্ষণ রাখার দরকার নেই। এটা এরকম ভালো করে নিলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখতে হবে না। দেখো আজকে না এই শাড়িটা থেকে রং উঠলো, তো এই সাবুটা আর আমি অন্য শাড়িতে দিতে পারবো না, যেহেতু রং উঠলো।
আমার ওই শাড়িটা এখনও কাচা হয়নি। দেখো এই শাড়িটাতেও ভেবেছিলাম দেবো, কিন্তু এখনও কাচা হয়নি, তাই এটা আগে দিয়ে দিলাম, নাহলে তো আবার রোদ চলে যাবে। আমাকে তো রোদের সাথেও দৌড়তে হয়, কারণ আমাদের এখানে রোদ বেশি উঠছে না। তো আজকে এতটা সাবু একটা শাড়ি খেয়ে নেবে, কিছু করার নেই, যেহেতু আমার এখনও ওটা কাচা হয়নি। দেখো খুব বেশি চিপি না, একটু রাখি মাঠটা, তারপর এরকম কড়কড়া করেই মেলে দেবো। হ্যাঁ, একদম পুরো ব্লু হয়ে গেছে জলটা, সেই জন্য এটাকে না এরকম হালকা হালকা করে চিপলাম। এবার এই জলটা ফেলে দেবো, এটা মেলে দিয়ে আসতে হবে ছাদে। চলো মেলে দিয়ে আসি, আর আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। টাটা সবাইকে, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।